ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের ইতিহাসে এক নতুন রেকর্ড গড়েছে রেমিটেন্স প্রবাহ। প্রায় ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার এসেছে, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩১,০৯৪ কোটি টাকার এক বিশাল অঙ্ক। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে আসে, যা দেশের অর্থনৈতিক দৃশ্যপটকে আরও মজবুত ও উজ্জ্বল করে তুলছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছর ফেব্রুয়ারিতে দেশে ২০২ কোটি ডলার রেমিটেন্স আসে। এই হিসেবে গত বছরের তুলনায় এই ফেব্রুয়ারিতে ২৫% রেমিটেন্স প্রবাহ বেড়েছে। দেশের ইতিহাসে এর আগে ফেব্রুয়ারিতে এত বেশি রেমিটেন্স আসেনি। ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ৮ মাসে দেশে ১,৪৯৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠান প্রবাসীরা। তবে চলতি ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে দেশে এসেছে ১,৮৪৯ কোটি মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৩.৮০% বেশি। ফেব্রুয়ারিতে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৯ কোটি ৫৭ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২০ কোটি ২১ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৪২ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ লাখ ৪০ হাজার ডলার। এদিকে সদ্য বিদায়ী ফেব্রুয়ারি মাসে ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিটেন্স আসলেও দেশের ৮টি ব্যাংকে আসেনি কোনো রেমিটেন্স, যার মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকও। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারি জুড়ে কোনো রেমিটেন্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ৮টি। এর মধ্যে রয়েছে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, একটি বিশেষায়িত ব্যাংক, ৩টি বেসরকারি ব্যাংক ও ৩টি বিদেশি ব্যাংক। ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব ও বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, পদ্মা ব্যাংক পিএলসি ও আইসিবি ইসলামী ব্যাংকে কোনো রেমিটেন্স আসেনি। এছাড়া কোনো রেমিটেন্স আসেনি বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়াতেও। রায়হানা মুন, প্রবাস খবর।